এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনি ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত হয়েছেন, আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে? জিন শয়তান, মানুষ শয়তানরা, যাদের সবচেয়ে বড় একটা উপকরণ হলো ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু। তো এইটার জন্য আমাদেরকে খুব সুরক্ষিত থাকতে হবে, কোনো সন্দেহ নেই। আপনি যেটা এই কালো জাদু যে বাস্তব, এটার দলিল আল কোরআনে রয়েছে। যেমন সূরা আল বাকারার 102 নম্বর আয়াত, কোনো কোরআনে 101 নম্বর, কোথাও মক্কা মদিনার কোরআন আর আমাদের কোরআনের গণনা একটু এক একটা এক এক রকম হয়। তো এখানে 102 নম্বর আয়াত, আমাদের এই দেশীয় আল কোরআন যেটা আছে, হাফেজি কোরআন, এখানে যেটা আল্লাহ বলছেন, লম্বা আয়াত, আমি একটু অংশ তেলাওয়াত করছি। ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু। সুলাইমান কুফরি করেননি, কুফরি করেছে শয়তানরা, জিনরা। জিন জাতির উপরে তার কর্তৃত্ব ছিল, তো জিনরা কুফরি করেছে। কি সেই কুফরি? ইউআল্লিমুনা আন-নাসা সিহরা। জিনরা, মানুষ শয়তান যারা ছিল, তাদেরকে জাদু শিখিয়েছে, মানুষদেরকে তারা জাদু শেখাতো। তো এখন তাহলে এই জাদুবিদ্যা কুফরি বিদ্যা। একটি বিখ্যাত হাদিস, বুখারী মুসলিমে যে হাদিসটি খুব বিখ্যাত, যে নবীজি বলেছেন ইস্তানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসকারী মহাপাপ থেকে নিজেকে দূরে রেখো। ইস্তানিবু মানে এই পাপগুলি একখানে আছে, তুমি ওর ধারে কাছে যেও না, তুমি আরেক জানেব, আরেক পাশে চলে যাও, এগুলির কাছেই যেও না। ইস্তানিবুস সাবআল মুবিকাত, এই 7টি মহাপাপের মানে আশিরকু বিল্লাহ, প্রথমটি হলো শিরক, দ্বিতীয়টি হলো ওয়াসসিহর, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু যেটা। তো কালো জাদু করা হয় সাধারণত জিন দিয়ে, খারাপ জিন দিয়ে। এরা সাধারণত কালো রূপ ধরে আসে, যে কালী 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 পূজা হয় না, আপনারা তো জানেন। কালী মানে কি? কালো, কালো বডি নিয়ে আসে। কালো যেহেতু ডার্ক ওয়েব যেমন আছে, এটা খারাপের একটা প্রতীক, তো তারা কালো অবয়ব নিয়ে আসে, আর পাপ করতে করতে কালো হয়েও যায়। হাজারে আসওয়াদ, কালো পাথরটি আগে ছিল একটা তারকার মতো উজ্জ্বল, এটা একটা পাথর, জান্নাতি পাথর। এটা সাওয়াদাতু খাতায়া বানি আদম, মানুষের গুনাহ চুষতে চুষতে এটা কালো হয়ে গেছে। তো গুনার অস্তিত্বটা তো কালো। নুকতাতুন সাওদা, নুকেতাত ফিহে নুকতাতুন সাওদা, সহিহ মুসলিমের হাদিস। কেউ পাপ করলে সেখানে একটা কালো স্পট পড়ে যায়। তো কালো জাদু এটা আসলে একবারে পাপের একটা মূর্তি আর কি, যেন যে জিন শয়তানরা এগুলো ঘটায় ওরা। তো এখানে তাহলে সূরা আল বাকারা আমাদেরকে তথ্য দিলেন যে কালো জাদু বা জাদু এটা আছে। আবার সূরা কোরআনে কারীমের সূরা আল ফালাকের মধ্যে ওমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওই নারীদের অনিষ্ট থেকে যারা গেরার মধ্যে ফুঁ দেয়, এটাও কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, যেটা কোনো কাউকে হত্যা করার জন্য বা কারোর জীবনের সব কিছু ব্লক মেরে দেওয়ার জন্য। ব্যবসা ব্লক, তার ব্যবসা হয় না, চাকরি ব্লক, চাকরি চায় হয় না, মেয়েদের বিবাহ দিতে চায় হয় না, ব্লক মেরে রেখেছে। তো কারো হয়তো গোটা টোটাল লাইফের উপরে ব্লক মারে, সে যেখানে যায় সেখানে হয় না, যেখানে যায় সেখানে হয় না, হওয়ার কাছাকাছি গিয়ে আর হয় না। এগুলো কালো জাদুর প্রভাব। এখন তবে প্রত্যেক মুসলিমকে এটা বিশ্বাস রাখতে হবে, এই আয়াতের 102 নম্বর আয়াত সূরা আল বাকারার, যেটা ওমা হুম বিদররিন বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ। কালো জাদুর দ্বারা ক্ষতি হবে, বাট এই ক্ষতিটা স্রষ্টা থেকে অনুমোদিত হয়ে আসতে হবে। ওনার অনুমোদন হলেই আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আর উনি অনুমোদন কখন দেন? আপনি যখন কোনো মিস্টেক করবেন, আপনি কোনো পাপে জড়ানো আছেন, বা কোনো দোয়া আপনি পড়ছেন না, জিকির, আল্লাহর জিকির যে মাত্রায় করা উচিত সেই জিকিরের দুর্গে আপনি থাকছেন না, তো আপনারই কোনো ত্রুটি, বাথরুমে দোয়া পড়ে ঢুকতে হবে, আপনি ঢুকেন নাই, ওখানে আপনাকে আক্রমণ করে সে আপনার শরীরে ঢুকে গেছে।
তো বা আপনাকে আক্রান্ত করে ফেলেছে, তো এগুলো আল্লাহ অনুমোদন দেন কখন? আপনি যখন কোনো অন্যায় করেন বা কোনো ভুল করেন বা কোনো অবহেলা প্রদর্শন করেন, আপনার সেফটি অ্যান্টি ব্ল্যাক ম্যাজিক যেই দোয়াগুলো আছে, বিশাল শক্তিশালী এক একটা দোয়া বা যে সূরাগুলো আছে, সূরা আল বাকারা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা আল কাফিরুন, বা 33 আয়াতের যে রুকিয়া শারঈয়া রয়েছে, এটা উলামারা জানেন। তো এগুলো, এই সেফটিগুলো নিতে হবে। তো এটা আল্লাহর পক্ষ থেকে আসলে এটা একটা পরীক্ষাও বটে। যেমনটি সূরা আল আম্বিয়ার 35 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওনাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, আমি তোমাদেরকে মন্দ এবং ভালো মন্দ দিয়ে পরীক্ষা করি। তো এটা একটা ব্ল্যাক ম্যাজিক, মন্দ জিনিস, এটা দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। আচ্ছা, এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়েছেন, আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে? এটা সাধারণত ব্ল্যাক ম্যাজিকগুলো হয় এমন ব্যক্তি দ্বারা, যে ব্যক্তির সাথে আপনার আবেগের সম্পর্ক আছে, আপনার স্ত্রী, আপনার কোনো রিলেশনের কেউ, বা আপনি যারে ভালোবাসেন সে। কারণ এই ভাবটা বা তার সাথে রিলেশনটা হলো কেবল জাদু ঢোকার, বা জাদুর যে জিন, সে জিন ঢোকার কেবল হলো এটা। তো সাধারণত এইভাবে হয়, ভিন্নভাবেও হয়। তো এইটা, এই আলামতগুলো আপনি বুঝবেন কি দিয়ে? এক নম্বর, আপনি দেখবেন যে আপনার ইবাদত করতে ভালো লাগে না, সালাত পড়তে অলস অলস লাগে, একটু রাত্রে উঠতে ভালো লাগে না, জিকির করতে চাচ্ছেন, ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করবেন, ভালো লাগে না। হ্যাঁ, ইবাদত থেকে বিমুখতা এক নম্বর একটা আলামত। যে কোনো ইবাদত ভারী লাগা, গান শুনতে ভালো লাগে, যখনই কোরআন শুনতে যান আর মন চায় না, আপনি অন করা আপনার ডিভাইসটা আপনি অফ করে দিচ্ছেন। এইটা কারণ শয়তান করে কি, শয়তান জানে যে সে যদি আল্লাহর কথা শুনে জিক্রুল্লাহ, তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এগুলো জপে, তাহলে তো তার জাদু, এগুলো হলো অ্যান্টি জাদু। হ্যাঁ, তো এই জন্য অ্যান্টি ভাইরাস, অ্যান্টি শয়তান, অ্যান্টি জিন, তো সে ক্ষতিগ্রস্ত হয়, এই জন্য সে এগুলো থেকে দূরে রাখে। 2 নম্বর, আপনি ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন, একটা ষাঁড় আপনাকে গুতিয়ে মেরে ফেলার জন্য ধেয়ে আসতেছে, বা আপনি আপনার গাছ থেকে পড়ে যাচ্ছেন, রোড অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছেন, মানে আপনি ভয়ঙ্কর সব স্বপ্ন আপনার চলে আসতে থাকবে ঘুমের মধ্যে। 3 নম্বর বড় আলামত হলো, জাদুর জিন শয়তান যখন কাছে চলে আসে তখন মাথা ব্যথা হয়। তারা মাথায় ব্রেইনকে কন্ট্রোল করতে চায়, তো মাথা ব্যথা হয় বিভিন্ন ধরনের, হঠাৎ কোনো কারণ নাই প্রচণ্ড মাথা ব্যথা। এই মাথা ব্যথা একটা কমন আলামত ব্ল্যাক ম্যাজিকের, মাথা ব্যথা হয় প্রচণ্ড। অথবা চেহারার রং, কালার চেঞ্জ হয়ে যায়, ফর্সা মানুষরা এক ধরনের নীলাভ কালার ধারণ করে। তারপর 4 নম্বর একটা বড় আলামত হলো আপনার স্মৃতি বিভ্রাট হওয়া, মনে থাকে না, আপনি ভুলে যান, এবং যে কোনো জিনিস মেমোরাইজ করতে গেলে দেখা যায় হয় না। তো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা হয়েছিল। লাবিদ ইবনে আসাম ইহুদি, তাকে যখন জাদু করেছিলেন, তো তিনি কানা ইয়াজুন্নু আন্নাহু ইয়াফআলু শাই ওয়া মা ফাআলাহু, তিনি ধারণা করতেন যে আমি তো এই কাজটা করেছি, আমি তো সালাতটা পড়েছি বা এই তেলাওয়াতটা করেছি, আসলে করেননি, তো ভুলে যেতেন। তো নবীকে যেখানে আক্রান্ত করেছে, আপনি আর আমি কে? তাহলে এই ভুলে যাওয়া, এটা ব্ল্যাক ম্যাজিকের একটা বড় আলামত। কেউ বার্ধক্যের কারণে তার ভুলে যাওয়া হয়, সে সবসময় ভুলে যায়, সেটা এক জিনিস। কিন্তু যার সেই পর্যায়ের বার্ধক্য আসেনি, বা তার অ্যালঝাইমার রোগটাও নাই, সুস্থ মানুষ কিন্তু ভুলে যাচ্ছে হঠাৎ করে তার এটা, তাহলে এটা ব্ল্যাক ম্যাজিক এখানে থাকতেই পারে। এটা মারাত্মক জিনিস। ব্ল্যাক ম্যাজিকে ধীরে 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 তার হার্ট, তার ব্রেইন এগুলোকে ক্যাপচার করে নেয়, তার মেমোরিগুলো খেয়ে ফেলে। এরা তো শরীরের ভিতর ঢুকে, যেই জাদুর যে জিনগুলো দেহে ঢুকে, ব্রেইনে ঢুকে, চোখে এসে ঘর করে, বসে যায়, আপনার ঠোঁটে বসে যায়, জিহ্বায় বসে যায়, হার্টে এসে সেখানে স্থান নেয়, আপনার লিভারে স্থান নেয়, আপনার যে প্রাইভেট পার্টগুলো আছে সেখানে স্থান নেয়, হাঁটুতে, পায়ে, মানে সারা শরীরে, যেখানে সেখানে তারা এক একটা মিশন থাকে, আপনার দেহের ভিতরে সে এইভাবে ঢুকে। শয়তান তো ইন্না শয়তানা ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, জিন শয়তানরা রক্তধারার সাথে
রক্তধারা যেমন দেহের রন্ধ্রে রন্ধ্রে কোষে কোষে চলে, শয়তানও প্রতিটি কোষে ঢুকতে পারে। আপনার প্রতিটি কোষে শয়তান গিয়ে অবস্থান নিতে পারে, ওরা তো সূক্ষ্ম হয়ে যায়। তো এটা ভয়ঙ্কর জিনিস। আপনি দেখবেন হঠাৎ করে আপনার পায়ের মধ্যে সইয়ের মতো বিঁধাচ্ছে, পা আঙ্গুল নখের মাথায় সইয়ের মতো আপনি ব্যথা পাচ্ছেন। এইটা একটা 6 নম্বর আলামত ব্ল্যাক ম্যাজিকের। তারপর অনেক সময় ছোট্ট শিশুরা উপরের দিকে চোখ বড় করে তাকিয়ে থাকে হঠাৎ করে, বা মহিলাদের সেন্স চলে যায়, চোখ বিস্ফারিত হয়ে থাকে, এটা একটা আলামত। 7 নম্বর আরেকটা আলামত হলো মানে জীবনটায় জগা খিচুড়ি হয়ে যায়, কোনো কন্ট্রোল, কোনো ডিসিপ্লিন, কোনো একটা যে সাজানো গোছানো একটা জীবন সেটা আর থাকে না, একেবারে সব কিছু তালগোল পাকিয়ে যায়। কোনটা করতে গিয়ে কোনটা করে চিন্তা করে এই কাজ করবো, করছে আরেকটা। আর সবসময় খুব রাগান্বিত, খিটখিটে মেজাজ, সবসময় খিটখিটে, আর কোনো কারণ ছাড়াই রেগে গেল, বকা বাদ্য ঝগড়া ঝাঁটি, এগুলো একটা আলামত। তারপর আপনার একটা নিজের যে বাহ্যিক যে একটা পরিপাটি আছে, একটা সাজগোজ আছে, সৌন্দর্য আছে, এগুলো থেকে সে উদাসীন হয়ে যায়, এগুলোর প্রতি কোনো খেয়াল রাখে না, চুল আঁচড়ায় না, চুল জট হয়ে গেছে, তাই না, পোশাক আশাকের প্রতি খেয়াল থাকে না, এগুলো হয় কারো কারো। সবগুলোই যে এক ব্যক্তির মধ্যে হবে জরুরি না, কারো এটা কারো ওইটা, কারোর মধ্যে 2টা 3টা কারণ, কারোর মধ্যে 3-4টা, কারো কম বেশ, এভাবে হয়। আর হলো সে তার কোনো কাজে সে স্যাটিসফাইড হতে পারে না, তার প্রত্যেক কাজে তার মনে করে কি করলাম, এটা তো ঠিক হয় নাই, মানে একটা অনুশোচনা। 8 নম্বর সম্ভবত 8 নম্বর কারণ যে স্ত্রীর কাছে গিয়ে সে অক্ষম হয়ে যায়, স্বামী স্ত্রীর যে একটা যৌবনের সম্পর্ক আছে, এখানে বড় একটা আক্রমণ হয়। স্ত্রীর কাছে গিয়ে সে এমনি স্ট্রং মানুষ, স্ত্রীর কাছে গেলে সে অক্ষম পুরুষ। তো এইটা শয়তানরা করে, জিন শয়তানরা করে, কারণ তারা তো তার স্ত্রীকেও আক্রান্ত করে। তো আক্রান্ত করলে তারা তখন স্বামীটাকে ব্লক মেরে দেয়, স্বামীর যৌবনকে ব্লক মারে। এটা একটা বড় ধরনের আক্রমণ হয় স্বামী স্ত্রীর সংসার জীবন নষ্ট করার জন্য। তো আরেকটা কারণ 9 নম্বর দয়কত তানাফুস, শ্বাস প্রশ্বাসে কষ্ট দেখা দেয় তখন, কারণ তারা ভিতরে জ্যামিং তৈরি করে। যদি আপনাকে মার্ডার করতে চায়, হত্যা করতে চায়, তখন জ্যাম, নিঃশ্বাসে গিয়া জ্যাম সৃষ্টি করে। এগুলো বাস্তব। এই পৃথিবীতে আমার চেয়ে বড় সাক্ষী মনে হয় এই বিষয়ে নাই। আমি জেলখানাতে আমি যেভাবে অদৃশ্য জগৎ থেকে আমি আক্রান্ত হয়েছি, এখনও আছে। তো এটা আমি চাক্ষুষ, আমি যেগুলি আপনাদেরকে বলছি এগুলি একেবারে চোখে দেখে নিজে ভুক্তভোগী হয়ে আপনাদেরকে বলছি, এবং কোরআন থেকে এবং হাদিস থেকে অলরেডি এগুলো যে আছে, এটা একেবারে বাস্তব। এটা থিওরিক্যালও বাস্তব, প্র্যাকটিক্যালও বাস্তব। কিন্তু যার বুকে 30 পারা কোরআন জীবন্ত জাগ্রত অবস্থায় মেমোরাইজ করা থাকে, কোরআন এটা ক্ষেপণাস্ত্র যে যে মিসাইল থাকে না, যে মিসাইল মারে আবার বিপরীত মিসাইল মেরে ওটাকে ধ্বংস করে দেয়, কোরআনে মিসাইলের কাজ করে। এজন্য কোরআনের কাছে আসতে থাকে হাজার হাজার, কিন্তু কোরআন এটাকে প্রতিরোধ করে দেয়, ওইভাবে বাঁচা যায়। আচ্ছা, তারপর যাই হোক, তো এগুলো হলো আপনাদের এই প্রশ্নটি আমি বলেছি যে অনেক জরুরি প্রশ্ন এবং এটা অনেক লম্বা, এটা হবেই। তো এটা থেকে বাঁচার উপায় কি? এটার মধ্যে বাঁচার উপায় হলো সূরা আল বাকারা 1 নম্বর, অ্যান্টি ব্ল্যাক ম্যাজিক সূরা আল্লাহ দিয়েছেন। অ্যান্টি ব্ল্যাক ম্যাজিক সূরা হলো সূরাতুল বাকারা, এটা 1 নম্বর। এখানে আবার একটা আয়াত আছে বিশেষ করে খুব সহজ, আয়াতুল কুরসি, এটা জনজনের মুখে থাকা দরকার। এটা পড়বেন 20 বার, 30 বার, 50 বার, 100 বার, যতক্ষণ ব্ল্যাক ম্যাজিক অনুভব করেন পড়তে থাকবেন, পড়তে পড়তে ওইটা প্রতিরোধ করবে। তারপরে অ্যান্টি ব্ল্যাক ম্যাজিক সূরা হলো সূরাতুল ফালাক, সূরা নাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছিলেন, এই 2 সূরার 11 আয়াত পড়েছেন, 11টি বান মেরেছিল, 11টি বান, ওটা হচ্ছে বাদ না বান, বান মানে তীর, জিনদেরকে তীরের মতো ছোটায়, ধরেন 1000 কিলোমিটার গতি নিয়ে আপনার দিকে আসতেছে, কারণ ওরা তো ভীষণ গতিশীল, একটা জিনকে কন্ট্রোল করে তাকে তীরের মতো ছুটিয়ে দিল আপনার বিরুদ্ধে। তো এই জন্য বান বলা হয়, বান মানে তীর। তো সেটা এই সূরাগুলো আপনার ঘুমের টাইমে তো 3 কুল 3 বার পড়বেন, 3 বার পড়ে একবার সামনের অংশ শরীরের, পিছনের অংশ শরীরের মুছবেন,
আবার যখন সালাত পড়বেন প্রতি 5 ওয়াক্ত সালাতের পরে এই তিনও সূরা, সূরা ফালাক, সূরা ইখলাস, ফালাক, নাস, এই তিনটা পড়বেন। মাগরিবের সালাতের পরে 3 বার করে পড়বেন প্রত্যেকটা সূরা। ফজরের সালাতের পরে 3 বার করে পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে পড়তেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম, বিভিন্ন হাদিস গ্রন্থের সহিহ বর্ণনাগুলোতে এটা রয়েছে। আর হলো আপনার যেই রুকিয়ার যে 33টি আয়াত, সূরা বাকারার আয়াতুল কুরসি সহ বা সূরা তহার কিছু আয়াত, সূরা মুমিনুনের কিছু আয়াত, সারা কোরআন থেকে 33 আয়াতের শ্বাস দিলে আপনারা পাবেন। যার বেশি ব্ল্যাক ম্যাজিক সে ওই 33টি আয়াত সবসময় সকাল সন্ধ্যা পড়লে এগুলো তার ব্ল্যাক ম্যাজিক ধ্বংসকারী হবে, এটা কাজ করবে। আর হলো আপনি সূরা সাফফাতের প্রথম আয়াতগুলো পড়বেন। এখানে কয়েকটা আয়াত আছে, এগুলো সেহের বাতিল করে। আর তেমনিভাবে সূরা আলে ইমরান, এটা ঘর থেকে শয়তান বিতাড়িত করে, বারাকা নিয়ে আসে, এগুলো আপনারা পড়বেন। আর হলো বিশেষ করে সূরা আল বাকারার কথা বারবার এটি রয়েছে। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু বুয়ুতাকুম মাকাবির, তোমরা ঘরকে কবর বানিও না। ইন্না শায়তানা ইয়ানফির মিনাল বাইতিল্লাযী ইউকরাউ ফি সূরাতুল বাকারা, জিন শয়তানরা, বিশেষ করে ব্ল্যাক ম্যাজিকের যে বাহন মিডিয়া রয়েছে, ব্ল্যাক ম্যাজিকের মিডিয়া হলো জিনরা। এই জিনগুলো, এই শয়তানগুলো যে ঘরে সূরা আল বাকারা পড়া ওই ঘর থেকে পালায়। তো এই জন্য আপনারা সূরা আল বাকারা পড়বেন বেশি বেশি। আর সূরা আলে ইমরানের, সূরা বাকারা, সূরা আলে ইমরানের বিশেষ গুরুত্ব রয়েছে ব্ল্যাক ম্যাজিক দূর করার জন্য। আর এছাড়াও যারা তাওহীদবাদী আলেম, শিরিক মুক্ত আলেম, কোনো তাবিজ তুমার দেয় না, কোনো শিরিক করে না, কোনো এমন তাবিজ দেয় না যেখানে ওই বড়শি, বিভিন্ন জড়ি বুটি, এটা সেটা, কালো কুকুরের দাঁত বা ওই যে গোরস্থানের হাড্ডি, গোরস্থান থেকে নিয়ে আসা হাড্ডি, এটা সেটা, এগুলি যারা করে না, যারা কোরআন কেন্দ্রিক আপনাকে পরামর্শ দেবে, প্রতিদিন 7টা কালো খেজুর খাবেন যারা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়েছেন, বিশালভাবে আপনাকে উপকৃত করবে। জাইতুনের অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল সকাল সন্ধ্যা খাবেন, ওইটাও আপনাকে ব্ল্যাক ম্যাজিক থেকে সেভ করবে। বাংলাদেশের যেই 1 নম্বর খাঁটি সরিষার তেলও এটা কয় না, সরিষায় ভূত তাড়ায়, জিন তাড়ায়। সরিষার তেল খাঁটিটা আপনি খাবেন তরি তরকারির সাথে, মুড়ির সাথে, যেখানে যেভাবে খেতে পারেন। আবার সরিষা বালিশ বানিয়ে 3-4 কেজি বা 2.5-3 কেজি সরিষা নিয়ে এগুলি বালিশ বানিয়ে আপনার বালিশের নিচে রেখে দেবেন। ওটার গ্রানটা জিন শয়তান ওগুলি সইতে পারে না। আর হলো এগুলি অনেকগুলি পদ্ধতি আছে, এইসব করবেন। আমি অনেক বলেছি আপনাদেরকে। মোটামুটি আজকে ব্ল্যাক ম্যাজিক সম্বন্ধে লম্বা কথাই বললাম, কারণ এটা কিন্তু বিশ্ব সমস্যা। কারণ শয়তান এবং কারণ দাজ্জাল সামনে আসতেছে। দাজ্জাল তো মূল কাজই করবে জিনদেরকে দিয়া। সে তার আহাদু আবাওয়াইহি মিনাল জিন্নে, দাজ্জালের মা বাবার একজন হলো জিন। তো জিন, অদৃশ্য জিন জগতের সাথে তার বিরাট সম্পর্ক, সেটা ব্যবহার করে। আমি চাক্ষুষ, আমি যখন কাতারে ছিলাম, কাতার তো একটা দ্বীপাঞ্চল, আমি দেখেছি কি ভয়াবহ অবস্থা সেখানে। তো সাগরে তো দাজ্জালের আস্তানাটা, তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরব সাগরের একটা জায়গা তাকে দেখেছিলেন। তো ওই সাগরের কাছে যে দেশগুলো, সেখানে তার বিশাল প্রভাব, তার জিনের নেটওয়ার্কটা বিরাট। তো ওটা আমি চাক্ষুষ দেখেছি। আমার বিশাল অভিজ্ঞতা এই জগৎ সম্বন্ধে। যাই হোক, আপনাদেরকে আমি কোরআন থেকে বললাম, হাদিস থেকে বললাম, নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বললাম। এগুলো দ্বারা বাঁচবেন, সবচেয়ে বেশি বাঁচবেন এই কোরআন দ্বারা। কোরআনের যে সাউন্ড ওয়েভ, আল্লাহ জিকিরের যে সাউন্ড ওয়েভ, এই ওয়েভগুলো শ্যাটানিক ওয়েভকে প্রতিহত করে। ওইটা একটা ওয়েভে কাজ করে, জাদুটনাগুলো। যেমন আপনারা বলেন না, মিডিয়াম ওয়েভ, শর্ট ওয়েভ, লং ওয়েভ, ওরও কিন্তু মিডিয়াম ওয়েভ, লং ওয়েভ, শর্ট ওয়েভ আছে। ওয়াস একটা শব্দ যখন 2বার হয়, এর মানে এটা ওয়েভ, এটা তরঙ্গ, একটার পর একটা আসে। ওয়াস, দম দম, জাল জাল, জাল জাল মানে ভূমিকম্প কিন্তু একটা তরঙ্গ আসে না, একটার পর একটা তরঙ্গের পর তরঙ্গ।
তো বহু তরঙ্গ সৃষ্টি করে যেটা আসতে থাকে, এটাকে আরবিতে এটা বোঝাবার জন্য ডাবল শব্দ, একই শব্দ দুইবার ইউজ করা হয়। জাল জাল, জা লাম দুইবার, জাল জাল। দাম দাম, ডেস্ট্রয় করে দিয়েছে, অব্যাহত সিরিয়াল আক্রমণ করে, এটাকে বলে দাম দাম। ওয়াস ওয়াস, মানে তার তার জাদু, তার হুইসপারিং, তার যে মানে বিভিন্ন ধরনের টেনশন, ডিপ্রেশন যে সে প্রেরণ করে দূরে বসেই, এটা এটা তরঙ্গের আকারে সে এটা প্রেরণ করে। তো অতএব এগুলি থেকে বাঁচার জন্য হলো জিকির, তিলাওয়াত, সালাত, আল্লাহ রিলেটেড জিনিসগুলো। আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।